শিক্ষক মণ্ডলী, পার্শ্ববর্তী বোধহয় কচুয়া থেকেও কিছু এসেছেন এবং অন্য অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সকল পর্যায়ে সম্মানিত শিক্ষকবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমার একজন স্কুল জীবনের শিক্ষক জনাব মোস্তফা জামান খান, উনি অবসরপ্রাপ্ত। এখানে বাংলাদেশ এই মুহূর্তে চলমান রাজনীতির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে আছেন জামায়াতে ইসলামের শরণখোলার আমির, উপস্থিত আছেন বিএনপির শরণখোলার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি, জামাত এবং অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল। এখন আবহাওয়া প্রায় দুর্যোগপূর্ণ। সকাল থেকে আমরা যে পরিমাণ আবহাওয়ায় আমরা ছিলাম অত্যন্ত গরম, কিন্তু আবহাওয়াটা এখন একটু ঠান্ডা হলেও আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা অনেক ধৈর্য ধরে এখানে অবস্থান করেছেন, একটু সময়ের জন্য অবস্থান করবেন, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনে আপনারা এখানে শরিক হয়েছেন। আজকে ছুটির দিনে আপনাদের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে এখানে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আমরা জানি শিক্ষা জাতি মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত দ্রুত অগ্রগামী। শিক্ষার বিকল্প কিছু নাই। আমরা যদি শুধুমাত্র সার্টিফিকেট দেই, জিপিএ 5 দেই, সেই শিক্ষাকে শিক্ষা বলে না। মানসম্মত শিক্ষা, গুণগত মান, কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষার বিকল্প কিছু নেই। সেই হিসাবে আমরা গতানুগতিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্য সকল বিশ্ববিদ্যালয়ে, আমরা যে কনভেনশনাল বিশ্ববিদ্যালয়গুলো দেখি, তাতে যে শিক্ষা দেওয়া হয়, সেখানে থেকে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি একটু ভিন্ন ধর্মের শিক্ষা দান করে থাকে। যে শিক্ষা, যেটাই আগের বক্তারা অনেকে বলে গেছেন, যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম শমশের আলীর একেবারে নিজের মগজ থেকে আসা চিন্তা চেতনার মাধ্যমে, এবং সে 1992 সালের 21শে অক্টোবরের থেকে এই পথ চলা শুরু হয়েছে। এর মাঝে অনেকজন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের এই মাটিরই সন্তান, আমার নাম ওবায়দুল ইসলাম, সবাই ওবায়দ নামে চিনে। সেই পার্শ্ববর্তী জাস্ট পাশে ইউনিয়ন, খাউলি ইউনিয়ন, যা মোরেলগঞ্জের উপজেলায় পড়ে। আমি শরণখোলার লোক না, মোরেলগঞ্জে আমার বাড়ি, কিন্তু আমি শিক্ষা বিস্তারের জন্য আমি এই এলাকায় একটা উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করতে আজকে পারছি। এই জন্য আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। সেই সময় যারা আজকের অংশীদার, সম্মানিত অতিথি জনাব শেখ জয়নুদ্দিন পিপিএম, যিনি এই অত্র অঞ্চলের না হলেও যা পার্শ্ববর্তী, নিজেই বলে দিয়েছেন এই অঞ্চলের মানুষ আমি, যিনি অতিরিক্ত ডিআইজি এখানে আছেন, শেখ আসাদুজ্জামান এসপি সাহেব, তারা এই এলাকার না হলেও তারা আজকে যে আপনারা সময় দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, সম্মানিত ট্রেজারার এবং রেজিস্ট্রার সহ সকল পর্যায়ের যারা অত্র অঞ্চলে একটা উপ-আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য তারা আগ্রহী হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার একটা ইচ্ছা ছিল, আগ্রহ প্রকাশ করেছি, কিন্তু যারা অনুমোদন দিয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কারণ তারা বিভিন্ন কমিটির মাধ্যমে পাশ হয়ে আসা, অর্থ বরাদ্দ করা, জনবল নিয়োগ করা, এগুলো না দিলে সম্ভব হতো না। আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদের এই অবদান আমি এই এলাকার সন্তান হিসাবে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানটা সফল করার জন্য এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি শুধুমাত্র নাম বলে ছোট করব না, তারপরে বলতে হয় এখানে খান মতিউর রহমান, এখানে আছেন আনোয়ার হোসেন পঞ্চায়েত, এখানে মিলন, বেলাল হোসেন মিলন, তার সাথে বিভিন্ন যারা টিম, প্রত্যেকের নাম বললে অনেক সময় লেগে যাবে। আমি তাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি। কারণ আপনাদের আমার একার পক্ষে সম্ভব না, আপনাদের সকল প্রচেষ্টায়, সকলের আন্তরিক চেষ্টায় এখানে আজকের এই অনুষ্ঠান সম্ভব হচ্ছে। আমি জানি আমরা যে শিক্ষিত আমরা জাতি হিসাবে আমরা এখানে বাংলাদেশ করতে চাই। বাংলাদেশের
সবচেয়ে আনন্দের জায়গা, আজকে আনন্দের জায়গা হলো এই যে আমি যেখানে এসেছি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিদের কাছে আসি নাই। আমি এসেছি এখানে, আমি যে পেশায় আছি শিক্ষকদের মাঝে, যারা সমাজে আলো ছড়ায়, জ্ঞান দান করে, তাদের মাঝে আসতে পেরে আমি নিজে ধন্য এবং গর্বিত। আজকে এই বাংলাদেশকে শিক্ষিত করার জন্য একসময় এই বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি নৈশ বিদ্যালয় ছিল, কিন্তু শমশের আলী স্যার শিক্ষাকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, যারা অবহেলিত, যারা শিক্ষা বঞ্চিত, যারা বয়সের কারণে পড়তে পারছে না, যারা বিবাহের কারণে, সংসার করার কারণে ঘরে বসে আছে, তাদের মাঝে শিক্ষা বিতরণের জন্য, সেই সব মহিলাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য সমস্যা ছিল